কথা কন না কেন? অথচ আজকে ক্লিয়ার পরিবেশ, এক জালেম পালিয়ে যাওয়ার কারণে পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন নাটোর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বামুজা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বগুড়ার মাটি ও মানুষের প্রিয় বক্তা মুফতি মাওলানা বজলুর রশিদ চাচার সুযোগ্য জামাতা মাওলানা আব্দুল বারী রশিদি দীর্ঘক্ষণ আলোচনা করেছে। আপনাদের কেমন লেগেছে? আসলে উনি আমাদের বড় ভাই, সিনিয়র পারসন। ওনারই পরে আলোচনা করার কথা ছিল, আমার আগে আলোচনা করার কথা ছিল, কিন্তু আমার মহাস্থানগড়ে এক গোকুলে একটা প্রোগ্রাম থাকার কারণে ওখানে করে আমি এখানে এসেছি, এই জন্য উনি আগে আলোচনা করেছেন। তার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই মাওলানা আইয়ুব আলী আনসারী সহ, মাওলানা আব্দুল মজিদ বাস্তববাদী সহ যত তরুণ আলোচক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। বিশেষ করে এই মাহফিলটি যিনি আয়োজন করেছেন, আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার স্নেহের কলিজার টুকরা প্রিয় ছোট ভাই মাওলানা আজিজুল ইসলাম রনি, যতগুলো বক্তা আজকের এই মাহফিলে এসেছেন, আপনারা গ্রামের লোক মিলে যদি এই মাহফিল করতে চাইতেন, আমি হিসেব করে দেখলাম অন্তত 3 লাখ টাকা লাগতো। কয় লাখ? আরো জোরে বলেন। অথচ ওর ভালোবাসায় এতগুলো বক্তা এখানে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং আমার পরে যিনি আসবে, বগুড়া আর মাটি ও মানুষের প্রিয় বক্তা, আমাদের প্রিয় চাচা রুহুল আমিন যুক্তিবাদী, আল্লাহ তাআলা সঠিক সময় ওখানে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার টাইম হলো রাত 11টা পর্যন্ত, ঘড়ির কাঁটায় বাজে 10টা 18 মিনিট, তার মানে বোঝা যাচ্ছে বাকি আছে কয় মিনিট? 42 মিনিট নাকি? অল্প কিছু সময় আপনাদের মধ্যে কথা বলবো। কষ্ট আমাদেরকে এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে নিয়ে আসলেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি আপনাদের ভয় লাগে? কোনো ভয় আছে? ভয় ছিল 1 মাস আগে। জোরে কোন কয় মাস আগে? 1 মাস আগে যদি আপনারা এতগুলো দাড়ি টুপিওয়ালা মুসল্লি আপনাদের মুকাম তোলা যাইয়া আল্লাহু আকবার তাকবীর দিতেন, থাকতে পারতেন? পুলিশ এসে ডাইরেক্ট গুলি করা শুরু করত। কথা বলেন না কেন? এই সময়ের পরিবর্তন করে দিয়েছে কে? আরো জোরে বলেন। স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, আজকে সকল জায়গায় আল্লাহর তাকবীর ধ্বনিতে মুখরিত হচ্ছে। আজকের এই মাহফিল যদি গত বছর হতো, আর স্বৈরাচার হাসিনা যদি গণভবনে বসে থাকতো, আপনাদের গ্রামের মধ্যে পুলিশ আসতো, এই মাহফিলে 140 ধারা জারি করতো, কেউ না গ্রেফতার হলে আগে রনি সাহেব গ্রেফতার হতো। এ কথা কন না কেন? অথচ আজকে ক্লিয়ার পরিবেশ, এক জালেম পালিয়ে যাওয়ার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করে দেখেন। গতকালকে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাজার হাজার ছাত্ররা বসে থেকে নাতে রসুল গাইতেছে, আল্লাহর গান বলে, রসুলের গান বলে, আল্লাহ রসুলের কাওয়ালি বলে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে 6 মাস আগে রমজান মাসে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া হয়েছিল, ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রসুলের গান গাওয়া হচ্ছে। এখান থেকে বোঝা যায় জালেম যখন বিজয় নেয়, ইসলামপন্থীদের বিজয় হয়ে যায়।